ইরানকে পারমাণবিক শক্তির দিক থেকে নিরস্ত্র করতেই দেশটির উপর সামরিক আগ্রাসন শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখল তো দূরের কথা, তাদের প্রতিরোধের মুখে রীতিমতো পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার যৌথ বাহিনী। কিন্তু ইরানে তাদের এই মিশন ব্যর্থ হলেও বিশ্বের আরেকটি দেশের ইউরেনিয়াম নিজেদের দখলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কোন সেই দেশ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের মূল লক্ষ্যই ছিল দেশটি যেন পারমাণবিক শক্তিতে সক্ষমতা অর্জন করতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ঘোষণা করেছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং এই লক্ষ্যেই দেশটিতে হামলা চালানো হয়েছে। কিন্তু সে আশায় গুড়ে বালি, কারণ ইরানের প্রতিরোধের কাছে ট্রাম্পের সেই মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারলেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতির আওতায় এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দ করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। ৮ মে মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে ভেনিজুয়েলার একটি পুরনো গবেষণা রিঅ্যাক্টর থেকে 13.5 কেজি উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভেনিজুয়েলার যৌথ প্রচেষ্টায় পরিচালিত একটি নিরাপদ অপসারণ অভিযান ছিল, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম একটি বিশেষ কাক্সে করে নিরাপদে স্থানান্তর করা হয়। ভেনিজুয়েলা সরকার জানিয়েছে চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে ইউরেনিয়াম সেখানে রাখা অনিরাপদ হয়ে পড়ে, ফলে তারা এটি সরিয়ে নিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের অধীন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, ভেনিজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণ বিশ্বকে নতুন বার্তা দিয়েছে, ফলে দেশটি আবারও আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরে আসছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় আনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়। এদিকে চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তন আসে। এরই মধ্যে কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা ভেনিজুয়েলা সফর করেছেন। 7 বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটও চালু হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসও পুনরায় খুলে দিয়েছে। তাই বলাই যায় দুই দেশের মধ্যে সম্পর্কে ফের প্রাণ ফিরে আসছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।